তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আজ থেকে জার্নি স্টার্ট হলো। তোমরা নিশ্চয়ই জানতে ইচ্ছুক যে আমরা কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি দীঘা যাব। তো সেই জন্য আমরা শ্যামলের একটা ভলভো বাস নিয়ে নিয়েছি। এটার টাইমিং ছিল 3:30 নাগাদ। তো আমরা এখন দীঘা যাচ্ছি না, মানে আমরা এখন যাচ্ছি কলকাতা। ওখানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি। তো ওখানে আমরা একদিন নাইট স্টে করব। তারপরের দিন আমরা দীঘার জন্য ট্রেন নেব। তো এখানে আমার মেয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাইছে। অ্যাকচুয়ালি আমরা একটু বেশি বোর হচ্ছিলাম, বিকজ সেদিনকে একটু ট্রাফিক বেশি ছিল। তো সেই জন্য আমরা একটু বেশি বোর হয়ে গেছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে উইন্ডো সাইডে বসে ভিউজ এনজয় করছে। তো সেদিন আমরা পৌঁছাতে মানে একটু বেশি রাত হয়ে গেছিলো। আর পুরো ভিডিওটা আমি করে উঠতে পারিনি। আমার যতটুকু মানে আমার পক্ষে সম্ভব হয়েছে আমি পুরো ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের এই জার্নিটা খুবই একটা মেমোরেবল ছিল আমাদের কাছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। তো এরপর আমাদের ট্রেন একটু বেশি লেট ছিল। ফার্স্টে তো আমাদের ট্রেনের টাইমিং ছিল 2:25-এ। তারপরে আমাদের কাছে মেসেজ আসে যে ট্রেন লেট আছে 4টের সময়। তো আমরা এখানে হাওড়া স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এদিকে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে ক্যাফেটেরিয়াতে। তো আমরা এখানে ওয়েট করে করে মানে অস্থির হয়ে পড়েছিলাম লিটারালি। মানে ট্রেন তো ফার্স্ট অফ অল 2:25-এ ছিল, তারপরেও 4টের পার হয়ে গেছিলো। আমরা বসে বসে ওয়েট করছিলাম। তো আমরা এখানে একটু ফ্রেশ লেমন জুস অর্ডার করে নিয়েছিলাম। টাইম কাটছিল না, তাই সবাই একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা করে লেমন জুস অর্ডার করে নিয়েছিলাম। আমরা খুবই বিরক্ত হচ্ছিলাম অ্যাকচুয়ালি। সবাই জানো যে কোথাও যাওয়ার হলে আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়ি, আর তার উপর যদি ট্রেন বা বাস লেট হয়ে যায় তাহলে কতটা বিরক্তিকর একটা ব্যাপার। তো আমরা বসে বসে মানে অস্থির হয়ে পড়েছিলাম। 4টে কি 5টা পার হয়ে গেছিলো, তবুও আমাদের ট্রেনের এখনও পর্যন্ত কোনো শিডিউল ছিল না আসার, কোন প্ল্যাটফর্মে আসবে বা কোথায় আসবে। তো আমরা চলো ওয়েট করতে থাকি। তো ফাইনালি এখন বাজে 6টা আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা খুবই এক্সাইটেড। এটা দেখতেই পাচ্ছ আমাদের এসি কোচ বুক ছিল। তো সবাই দেখো কত এনজয় করছে এখানে। দেখো গড়সে দেখো স্ট্যারেকো পুরো নুডলস খেয়ে যাচ্ছে ট্রেনে চাপা মাত্র। ওফ বুকার। আর এদিকে দেখো সবাই নিজের নিজের ব্যস্ত ফোন নিয়ে সবাই দেখছে যে ফাইনালি কটা বেজেছে। আর এদিকে দেখো আবার পাঁপড় খাওয়া শুরু হয়ে গেছে সবার। কি বলবো সবাইকে, কিচ্ছু বলার নেই। তো সত্যি কথা বলতে এসি কোচটা সত্যি খুবই ভালো। এসির কুলিং খুবই ভালো, চেয়ারগুলোও খুব কমফোর্টেবল। এর আগেও আমরা একবার দীঘা গেছিলাম, বাট এটাতে ফুড প্রোভাইড করা হয়েছিল, কিন্তু এইবারে কিন্তু এটাতে ফুড প্রোভাইড কোনো রকম করা হয়নি। এখন বাজে রাত্রে 10টা আর আমরা ফাইনালি নেমে গেছি দীঘা স্টেশনে। সবারই অবস্থা দেখো। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে চলে যাব আমাদের হোটেল দেখার জন্য। তো আমরা এখন যাব হোটেল খুঁজতে। অ্যাকচুয়ালি আমাদের কিছু কিছু হোটেল শর্টলিস্টেড করা ছিল, তো ওগুলো আমরা দেখব যে রুমগুলো কেমন। কেননা অনলাইনে বুক করে নেওয়া যেত, কিন্তু তবুও একটু ব্যাপার থাকে নিজের চোখে দেখে চেক ইন করা। তো ফাইনালি আমরা চেক ইন করে গেছি। আর আমরা চেক ইন করেছিলাম হোটেল দ্য রয়্যাল সিতে। হোটেলটা বেশ ভালো, সব কিছুই ভালো। তবে এনাদের কিছু একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা আমি তোমাদেরকে পরে বলবো। এটা আমরা এখন লাঞ্চ
ব্রেকফাস্টের জন্য বসেছিলাম। তো ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি দীঘা বিচে, নিউ দীঘা বিচে। তো এখানে দেখো আমাকে ছেড়ে দিয়েছে সবাই চটি দেখার জন্য। আমি এখানে চটিগুলোর পাহারাদারি করছি, আর ওদিকে সবাই চলে গেছে সমুদ্রে আমাকে একা ফেলে। তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা। আমারও ইচ্ছে করছে সমুদ্রে গিয়ে বসে থাকতে, কিন্তু কি করব, কিছু করার নেই। আমাকে এখন চটিগুলো দেখতেই হবে, কেননা কেউ যদি চটি নিয়ে পালাই তাহলে সবাই আমাকে ধরবে। তো এখানে দেখো আমার মেয়ে আর আমি সি স্যান্ড নিয়ে খেলতে লেগেছি। আমরা এখানে কি বানাচ্ছি, আমরা এখানে লাড্ডু বানাচ্ছি দুজনে মিলে। দেখো আমার মেয়ের অবস্থা দেখো একবার। ও তো মানে এতটা খুশি জল দেখতে পেয়ে, এমনিতে ওর জল খুব পছন্দ। তারপরে ওর পাপার সাথে হর্স রাইড নিয়েছিল, ও একটুও ভয় পায়নি। মানে আমি বুঝতেই পারিনি যে ও ভয় পাবে না। তারপরে এদিকে দেখো ওর অবস্থা। আমি ভয় পেয়ে গেছিলাম হর্স রাইড করতে গিয়ে, কিন্তু ওর এক ফোঁটাও ভয় পায়নি ও। আর এইদিকে দেখো বদমাসগুলোর অবস্থা, সব কটা একবারে ওফ। এখানে একটা মানে জ্যান্ত মূর্তি বানানো হচ্ছে, দেখো তোমরা। আর আমার মেয়ে এদিকে কত এনজয় করছে সেটাও দেখো। ও খুবই হ্যাপি ছিল। ওকে মানে এতটা খুশি দেখে মানে আমাদের যাওয়াটা সার্থক হয়েছে, মানে দেখে মনে হচ্ছিল যেন আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। তারপর রাত্রেবেলা আমরা এখানে বিচ সাইডে চলে এসেছিলাম এই বিচ ভিউ এনজয় করতে। সমুদ্রের এই ওয়েভসগুলো মানে অসাধারণ একটা ফিলিংস। এখানে বসে বসে এই সমুদ্রের এই মানে ওয়েভসগুলো দেখা, তারপরে এটার একটা সাউন্ড নিজের মনের মধ্যে অনুভব করা, মানে একটা অসাধারণ একটা ব্যাপার। তোমরা নিশ্চয়ই মনের মানুষের সাথে ওখানে যেয়ে বসলে মানে তোমাদের এতটা তৃপ্তি বোধ হবে, মানে কি বলবো, আর বলে বোঝানো যায় না। তোমরা গেলেই বুঝতে পারবে ব্যাপারটা। তারপরের দিন আমরা সকালবেলা, এখন আমরা উঠে গেছি অনেক সকাল সকাল। আমরা এখন যাব মোহনার দিকে। মোহনাতে তো বুঝতেই পারছো ভোরবেলা যেতে হয়, তবে ওখানে ভিউজটা বেশি ভালো পাওয়া যায়। তো আমরা ভোরবেলা সবাই উঠে গেছি। একজন মিসিং আছে এখানে, সেটা হচ্ছে আমার ভাই। ও ঘুমিয়ে থেকে গেছিলো, উঠতে চায়নি, তাই ওকে ছেড়ে আমরা চলে গেছিলাম মোহনার দিকে। এদিকে রাস্তাগুলো দেখতেই পারছো, ভিউটা খুবই সুন্দর ছিল। এখানে তোমরা বাস বা ট্রেনে যে কোনোভাবেই আসতে পারো। আমরা মূলত তোমার দুর্গাপুর থেকে ভলভো নিয়ে কলকাতা গেছিলাম। দেন কলকাতা থেকে আমরা বাই ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেসে বা খান্দারি এক্সপ্রেস, মেবি খান্দারি এক্সপ্রেস এরকম কিছু ছিল, তো ওই ট্রেনে আমরা দীঘা এসেছিলাম। ও ট্রেনটা দুটো টাইমে ওখান থেকে ছাড়ে, একটা সকাল 6:45-এ আর একটা 2:25-এ। তো ট্রেনটা অনেকটাই লেট থাকে, বিকেলের টাইমিংটা অনেকটাই লেট থাকে। তো আমি তোমাদের বলবো সকালটাই যেতে, তাহলে তোমরা টাইম মতো পৌঁছে যাবে। আর এইদিকে দেখো নেচারের এই ভিউগুলো মানে অসাধারণ, মন খুশ হয়ে যাওয়ার মতো ভিউজ। আমরা রাস্তা দিয়ে খুব মজা করতে করতে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম তোমাদের সাথে সেই মজাটা একটু শেয়ার করা যাক। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল। তো দেখো আমরা মোহনা ফাইনালি পৌঁছে গেছি। এই দৃশ্যটা দেখো, এদিকে সমুদ্রের এই ভিউটা আর এইদিকে সানরাইজ হচ্ছে, এটা মানে ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা একটু আগেই নেমে গেছিলাম, মানে মোহনা ঢোকার আগেই, কারণ আমরা এই ভিউটা পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে মানে এনজয় করতে চাইছিলাম। তো দেখো সবাই বসে আছে, মানে সকালবেলা এখানে বসে থেকে এই ভিউটা এনজয় করা একটা
দারুণ ব্যাপার। তো তোমরা এই দৃশ্যটা এনজয় করো। আর যারা যারা দীঘা মানে আসতে চাইছো বা পরে যাবে, তাদের জন্য আমি বলি যে অনেকের অনেক রকম কোয়ারিজ থাকে যে কিভাবে তারা ঘুরবে, বা যারা ফার্স্ট টাইম যাচ্ছ তাদের জন্য যে কোথায় স্টে করবে। তো আমি বলবো যে তোমরা এখান থেকে অনেক টোটো অটো পেয়ে যাবে চারিদিকে ঘোরার জন্য। আর ভাড়াও সেরকম না এখানে, খুব জোর হলে মানে তোমাদের অ্যাকচুয়ালি গ্রুপে গেলে তোমাদের অনেক বেশি সুবিধে হবে, বিকজ গ্রুপে একটু টোটো অটোর ভাড়াটা একটু কমে যায়। কারণ তোমরা যদি তোমাদেরকে এমনিতে রিজার্ভ করেই ঘুরতে হবে, তো সেক্ষেত্রে যদি দুজন যাও বা তিনজন যাও তো একটু ভাড়াটা টোটো অটোর ভাড়াটা একটু বেশি লেগে যায়। তো এদিকে দেখো সমুদ্রের দৃশ্যটা, এদিকে আমি আমার হাজব্যান্ড একটু হেঁটে হেঁটে এই দৃশ্যটা এনজয় করতে করতে যাচ্ছি মোহনার ভেতরে মার্কেটের দিকে। এখানে দেখো মোহনাতে মেনলি তোমার মাছের বাজার। তো আমরা সেখানে গিয়ে দেখব কি কি মাছ পাওয়া যাচ্ছে, আর আমরা কি কি ইউনিক টাইপের মাছ দেখতে পাচ্ছি ওখানে গিয়ে। দেখা যাক, চলো। প্রচণ্ড হাওয়া, দেখতেই পাচ্ছ তোমরা, আমার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে শুধু। দৃশ্যটাও দারুণ। তো এখানে দেখো একজনের পায়ে ছালা পড়ে গেছে, তাই ও চটি হাতে নিয়ে হাঁটছে। আর আমিও চটি হাতে নিয়ে হাঁটছিলাম, বিকজ আমি ভুল করে বুটসগুলো পরে চলে গেছিলাম সমুদ্রের সাইডে। তো ওখানে তো ওটা পরে হাঁটাই যায় না, তাই চটিগুলো হাত। তো ফাইনালি আমরা ফিশ মার্কেটে ঢুকে গেছি মোহনায়। দেখো চারিদিকের অবস্থা। এখানে কত রকমের শুকটি মাছ পাওয়া যাচ্ছে, পমফ্লেট, ইলিশ, প্রন, ক্র্যাব, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এখানে পমফ্লেটের সাইজগুলো মানে দেখার মতো, এত বড় বড় হয়তো আমাদের লোকালে মানে দেখতেই পাওয়া যায় না বলতে গেলে। তবে একটা জিনিস আমরা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে মোহনায় মাছ ধরা দেখাটা। অ্যাকচুয়ালি এখানে এপ্রিল থেকে মে জুন এই 3 মাস মাছ ধরা বন্ধ থাকে সমুদ্রে, কারণ এই সময় নাকি মাছের ডিম দেয়। তাই সমুদ্রে থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে সরকারে। 3 মাস পর আবার মাছ ধরা চালু হয়, তো সেই জিনিসটা আমরা মিস করে গেছি। মাছ ধরার টাইমে গেলে পরে অনেক রকমের ইউনিক টাইপের মাছ দেখতে পাওয়া যায়। কি করা যায়, আমাদের ভাগ্যে সেটা ছিল না, তাই আমরা দেখতে পাইনি। দেখো এখানে মাছগুলো তোমরা দেখো একবার, ওয়াও। আর এটা হচ্ছে মোহনার জলোচ্ছ্বাস, ওয়াও, অসাধারণ একটা ভিউ। এখানে দাঁড়ালেই তো মানুষ ভিজে যাচ্ছে। এই ভিউটা তোমরা দেখো একবার, এই জল উঠে উঠে আসা, মানে মারাত্মক একটা দৃশ্য। এইদিকে দেখো ছবি টবি তোলা হচ্ছে, সব পোজ দিতে ব্যস্ত। সমুদ্রের এই দৃশ্য দেখলে না মনটাই ভালো হয়ে যায় আর কি। মানে মনের ভেতরে যদি কোনো দুঃখ কষ্টও থেকে থাকে, তো সমুদ্রের এই ওয়েভসগুলো দেখে মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এরপর আমরা আবার রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বিকজ আমরা প্রায় ভিজে গেছিলাম। তো আমরা এখন মজা করতে করতে যাব অ্যাকুয়ারিয়ামের দিকে। অ্যাকুয়ারিয়াম অ্যাকচুয়ালি ওখানে অনেক রকমের ফিশ আছে, প্লাস অনেক ফিশ ওখানে
কেমিক্যাল দিয়ে ওখানে স্টোর করে রাখা হয়। আর এইদিকে দেখো এই অ্যাকুয়ারিয়ামের ইয়েতে এই ন্যাচারাল একটা ভিউ, এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো গিয়ে। আর এখানে দেখো আমার মেয়ের ফটোশ্যুট শুরুও হয়ে গেছে, সবাই ওকে নিয়ে ব্যস্ত, ওর ফটো তুলতেই ব্যস্ত। এইদিকে দেখো ভিউটা একবার, এই প্রাকৃতিক দৃশ্য। এখানে গিয়ে তুমি মনের মানুষের সাথে যদি ঘন্টাখানেক বসা হয় তো মানে সব মানে মনে হবে যেন আমরা এই পৃথিবীর মানে অন্য কোথাও অন্য একটা জগতে আছি আর কি। দেখো সবাই ফটো তুলতে পোজ দিতে ব্যস্ত, আর আমাকে সবাই বাদ আলাদা করে দিয়েছে, সব ছেলের গ্যাং ব্যাং, আর আমি একমাত্র মেয়ে, সরি আমি দ্বিতীয় নাম্বার মেয়ে, বিকজ আমার মেয়ে একটা মেয়ে। তো চলো, এরপর রাত্রেবেলা আমরা চলে গেছিলাম জাহাজ বাড়িতে। অ্যাকচুয়ালি ওখান থেকে আসার পর আমরা পুলে স্নান টান করেছিলাম, কিন্তু পুলের মানে সুন্দর একটা ভিউটা আর কি করা হয়নি, মানে ভিডিও করা হয়নি পুলে, বিকজ সবাই ফোনগুলো আমরা রুমে রেখে এসেছিলাম, কারণ ফোন নিয়ে তো পুলে নামা যাবে না, তাই পুলের ভিডিওটা করে উঠতে পারিনি। আমাদের হোটেলের মধ্যে পুল ছিল, আর পুলের নিজস্ব একটা ড্রেস আপ ছিল, মানে আর কি ওখানে তোমাদের সুইমিং পুলে ড্রেস কম্পালসারি, ওখানে ওই ড্রেস ছাড়া নামতে দেবে না। তবে ওখানে তোমরা ড্রেস রেন্টেও নিতে পারো, ওখানে 50 রুপিস নেবে রেন্ট তোমাদের পার ডে। তো এরপর এই দেখো জাহাজ বাড়ির এই ভিউটা, এই জাহাজ বাড়িতে অনেক কিছু শো হয়, 70 শো, আর এখানে একটা কফি হাউস আছে। তো আমরা এখানে 70 শো দেখেছিলাম। এদিকে আমরা একটু খোঁজ খবর নিতে যাচ্ছিলাম যে 70 শোটা অ্যাকচুয়ালি হয় কোন দিকে। তো এর অপোজিট সাইডে হয়, মানে এই জাহাজ বাড়ির অপোজিট সাইডে। তো ওখানে গিয়ে আমরা 70 শো দেখেছিলাম, আমার মেয়ে প্রচণ্ড এনজয় করেছিল। ভেতরে তো ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আমরা ভিডিও করে উঠতে পারিনি। তবে এখানে কফি হাউসের ভেতরে আমরা গিয়েছিলাম, অ্যান্ড কফি হাউসে আমরা সবাই মিলে কফিও খেয়েছিলাম। দেখো এটা কফি হাউসের ভেতরেরটা। এখানে আমার মেয়ে বসে চিৎকার চেঁচামেচি করছিল, এদিকে আমার হাজব্যান্ড একটু লেকিয়ে পড়েছিল। আর এখানে কি কি পাওয়া যাচ্ছিল মেনুটা তো আমাদের দেখিয়ে দেবো। আজকে রাতের ডিনারটা আমরা এখানেই করব। তো এখন আমরা ডিনার করিনি, এখন একটু সন্ধ্যাবেলা, তো আমরা একটু কফি টফি খেয়ে একটু আবার বিচ সাইডে যাব, দেন আমরা এসে ডিনার করবো। এখানে অনেক কিছুই পাওয়া যায়, আর প্রাইসটাও ভালো, মানে ঠিকঠাক, খুব হাই নয়। এখানে ট্রাই করা হচ্ছে ব্লগস বানানো। কফি খেতে এই কফি হাউসে আমার সাথে এসছে ঘুরাই কি করে। পরদিন সমুদ্রে যাওয়ার পর হঠাৎ করে পুরো ঝড় শুরু হয়ে যায়, আর সমুদ্রের এই উত্তাল অবস্থা দেখো, সবাই ভিডিও করছে, চারিদিকে তো পুরো সাইরেন বাজছিল যে সমুদ্র থেকে উঠে যাওয়ার জন্য। এই মেঘের অবস্থা দেখতে পাচ্ছ। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে উঠে পড়েছিলাম, অ্যান্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর আমরা কিছুক্ষণ পুলে অ্যান্ড রুমেই কাটিয়েছিলাম দুপুরবেলাটা, মানে 5টার দিকে শুরু হয়েছিল এটা অবস্থাটা। দেখো পুরো জলোচ্ছ্বাস একবারে উঠে চলে এসেছিল উপর পর্যন্ত। এরপর যখন একটু ওয়েদারটা ভালো হয়েছিল, তো রাত্রেবেলা আমরা আবার একটু বিচ সাইডে গিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা একটু শপিংও করেছিলাম এখানে, কিন্তু এই শপগুলোর ভিডিও বা শপিং ভিডিও তোমাদের সাথে করে উঠতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই। তো পরদিন সকালবেলা, মানে আমাদের বাড়ি আসার দিন, আমরা একটু ভোরবেলা উঠে
ভাবলাম যে একটু শেষবারের মতো সমুদ্রের এই ভিউটা একটু এনজয় করা যাক, তাই আমরা একটু সকাল ভোর ভোর উঠে সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম। এখানে জল দেখতে পাচ্ছ কত উপরে অবধি উঠে চলে এসেছিলো, বিকজ আগের দিন বৃষ্টি আর ঝড় হয়েছিল, তাই দেখো জলের অবস্থা। সত্যি কথা বলতে দৃশ্য মানে সমুদ্রের এই দৃশ্যটা আমার ভীষণ 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 পছন্দের। আমি এর প্রায় 3 থেকে 4 বার হলো আমার দীঘা যাওয়া। তো প্রত্যেকবারই মানে যাওয়ার পর মনে হয় যেন আরও একবার যাই এখানে। তো এরপর আমরা এখন চেক আউট করবো রুম থেকে, তাই ভাবলাম যে রুমের ভিউটা তোমাদের সাথে একবার শেয়ার করা যাক। রুমের কি কি ছিল না ছিল, কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়। তো ফার্স্টেই দেখো রুমে ঢুকে ঢুকে আমাদের রাইট সাইডে ছিল একটা ফ্রিজ, মিনি ফ্রিজ বা মিনি বার বলতে পারো। তো আর এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছিল যেখানে তোমরা ড্রেস ট্রেস রাখতে পারো ভালোভাবে। আর তারপরে এদিকে ছিল একটা মিরর, এখানে তোমরা রেডি হতে পারো। এখানে একটা লাইটও ছিল উপরে লাগানো, এখানে তোমরা খুব ভালোভাবে রেডি হয়ে উঠতে পারো। আর এদিকে দেখো এসি ছিল, আর এদিকে শু র্যাক ছিল, এখানে তোমরা শু রাখতে পারো। আর এদিকে একটা বড় সোফা ছিল, যেখানে তোমরা চাইলে যদি ব্যাচেলার যাও তাহলে একজন আরামসে শুতে পারবে ওখানে। আর এখানে দেখো একটা বেড, লাক্সারি একটা বেড, আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে। তো সত্যি বলতে রুমটা ভালো ছিল, খুবই ভালো ছিল। তবে এনাদের একটা জিনিস আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে এনারা কোনো রকমের কোনো কিট দেননি আমাদেরকে, টুথব্রাশ বা ডেন্টাল কিট বা শ্যাম্পু সাবানের কিট কোনো রকম প্রোভাইড করেননি। তো এটা খুব খারাপ লেগেছে আমাদের। আর এদিকে দেখো দুটো ল্যাম্প লাগানো আছে বেডের সাইডে সাইডে। আর অ্যাকচুয়ালি রুমটা বেশ খানিক বড়। আর এদিকে আমাদের মানে দুটো একটা ব্যালকনি ছিল এই সাইডে, দেখো ব্যালকনি থেকে সেরকম ভিউজ দেখতে পাওয়া যায় না, তবে এখানে তোমরা কাপড় টাপড় শুকানোর কাজে ব্যবহার করতে পারো ব্যালকনিটা। আর এইদিকে আমাদের রোড ভিউ হচ্ছে। আর এখানে দেখো সামনে এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, ওই পর্দাগুলো সরালে কিন্তু তোমাদের রোডের ভিউ একটা দেখতে পাওয়া যায়। এখানে টিভি সবই ছিল। আর রুমটা এখানে একটা বাথরুমে দেখে নাও, এদিকে বেসিন ছিল, গিজার টিজার সবই ছিল বাথরুমের মধ্যে। দেখো এখানে শাওয়ার ছিল, বাথরুমটাও বেশ খানিক বড়। এখানে একটা ডাস্টবিনও ছিল। আর ওনাদের এভরিডে তোমরা যতদিন থাকবে এভরিডে ক্লিনের ব্যবস্থাও ছিল। তো আমরা এখন বাসে উঠে গেছি, আমরা যাচ্ছি কলকাতা আগেন, দেন কলকাতাতে 1 ডে নাইট স্টে করবো, দেন বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো আমাদের রোদে ঘুরে সমুদ্রের ধারে। আর সমুদ্রে তো গেলে তো একটু ট্যান পড়েই যায়। আর এখানে দেখো আমরা পরের দিন আবার বাড়ির জন্য এক্সপ্রেস লাইন নিয়েছিলাম, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের রুম রেটটা তোমাদের একটু বলে দিই, আমাদের রুম রেটটা ছিল 2500, আর যেটা 4 বেডেড রুম ছিল ওটা 3500 ছিল। তো রুমগুলো বেশ ভালো। 4 বেডেড রুমটার ভিউটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কিন্তু প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবে না। তো টাটা, তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।